দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই প্রধানমন্ত্রী মো সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নাসিরুদ্দিন পাটোয়ারির গ্রেফতারের বিষয়ে যা জানা গেল। বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা, জামায়াত আমির হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে যা ভাবছে লীগের হাইকমান্ড। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ বইমেলা -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবারের বইমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সরকার জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রাধিকার দিচ্ছে। বইমেলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়, এটি জাতির মেধা ও মননের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন এই আয়োজন মানুষের মধ্যে বইপ্রেম ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে। তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া অমর ২১ বইমেলা আজ জাতির মেধা মননের প্রতীকে পরিণত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই মেলা শুরুর কথা থাকলেও চলমান রাজনৈতিক বাস্তবতায় এবছর কিছুটা বিলম্বে মেলা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই বইমেলা অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশের বইমেলা ভিন্ন মাত্রার। এটি মাতৃভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামের স্মারক। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই আইনি নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করা হয়। আইনি নোটিশে বলা হয়, সম্প্রতি জুলাইকে অসম্মান করে দেওয়া বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব ও রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেপ্তারের দাবি করে একটি খবর ছড়ানো হয়েছে। দাবিতে বলা হয়, ব্রেকিং নিউজ, এইমাত্র ঢাকা সেনানিবাস থেকে গ্রেপ্তার হলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, সঙ্গে ভিডিও দেখার আহ্বানও ছিল। তবে এই দাবি সঠিক নয়। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ঢাকা সেনানিবাসে নাসিরুদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তারের কোনো সত্যতা নেই। যাচাইয়ে দেখা যায়, কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। অনুসন্ধানে আরও উঠে আসে, দাবিটি মূলত একটি ভুঁইফোড় ওয়েবসাইট ও ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনে প্রকাশিত তথাকথিত প্রতিবেদনের বরাতে ছড়ানো হয়েছে। ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে তথ্যসূত্র হিসেবে প্রতিব্যাডনিউজ76.blogspot.com নামের একটি ব্লগ পোস্টের লিঙ্ক ব্যবহার করা হয়, যা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম নয়। বাংলাদেশ ব্যাংকে বুধবার সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের প্রভাবে দেশের অর্থনীতি ইতোমধ্যেই চরম সংকটে রয়েছে। এর সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য চলমান থাকলে এবং বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট ভিত্তিও ধ্বংস হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বশীল, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানির ঘটনা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। ২৪ গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। একই সঙ্গে স্থগিত করা হয় দলটির নিবন্ধন। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলটি এখন মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অবস্থানের দিকেই তাকিয়ে আছে বলে জানা গেছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় আপাতত সহিংসতা এড়িয়ে সংগঠিত ও সতর্ক রাজনীতির কৌশল নিয়েছে আওয়ামী লীগ। সামান্য রাজনৈতিক পরিসর পাওয়া গেলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। অতীতে যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর নেতৃত্বে না রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে বলেও দাবি সংশ্লিষ্টদের।